নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত ভ্রমণ পর্ব ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী, যা প্রতিটি দেওয়াল, প্রতিটি ইঁট বলে স্বাধীনতার গল্প। এটাই আলিপুর জেল মিউজিয়াম, যা একসময় ব্রিটিশ ভারতের কাছে ছিল কুখ্যাত কারাগার। 1800 শতকের শেষের দিকে নির্মিত এই কারাগার বন্দী হয়েছিলেন বহু বিপ্লবী, যারা দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। তো চলুন আমার সঙ্গে আজ শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে, কিভাবে এর ইতিহাস, এর সম্বন্ধে জানতে। কিভাবে আসবেন এখানে, এখানকার টিকিট মূল্যই বা কত, সব কিছু জানতে হলে আমাদের সঙ্গে চলুন যাওয়া যাক। এই মিউজিয়ামে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো মেট্রো। এখানকার সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক মেট্রো। এই মেট্রো স্টেশনে নেমে চাইলে অটো অথবা পায়ে হেঁটেও যেতে পারেন। স্টেশন থেকে এর দূরত্ব 800 থেকে 900 মিটারের মতো। হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে এখানে আসতে চাইলে হাজরা মোড় বাস স্টপে নামতে হবে। এখান থেকে অটো অথবা হেঁটেও আসতে পারেন। মিউজিয়াম খোলার টাইম হলো সকাল 11:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে, আর টিকিট কাউন্টার বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এর এন্ট্রি ফি হলো 30 টাকা করে জনপ্রতি, আর লাইট আর সাউন্ড শো দেখতে চাইলে আলাদা 100 টাকা করে। এই লাইট আর সাউন্ড শোয়ের টাইম হলো বিকাল 6টার সময়। এই টিকিট আপনি পরেও কাটতে পারেন। এই জেল শুধু শাস্তির জায়গা ছিল না, এটি ছিল সংগ্রামের কেন্দ্র। তো আসুন দেখাই এখানে বিভিন্ন বিপ্লবী এবং সংগ্রামীদের কক্ষ এবং তাদের বিভিন্ন নিদর্শন। ব্রিটিশ শাসনের প্রতীক এই জেল শুধু অপরাধীদের জন্য ছিল না, এখানে বন্দী ছিলেন সেই সব মানুষ যারা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য। তাদের মধ্যে ছিলেন শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কানাইলাল দত্ত, দীনেশ গুপ্ত, ডাক্তার বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম, জওহরলাল নেহরু এবং আরও অনেক অজানা বীর বিপ্লবীরা।
এই জেলের ভেতরের জীবন ছিল অত্যন্ত কঠিন। ছোট অন্ধকার সেল, কঠোর নিয়ম আর প্রতিনিয়ত মানসিক ও শারীরিক চাপ। তবুও এই বন্দীদের মন ভাঙেনি। তারা বিশ্বাস করতেন একদিন এই দেশ স্বাধীন হবেই। কি করছিস? জোরসে লাগা। হ্যাঁ, কি খাসনি নাকি? হ্যাঁ, জোরসে লাগা বেড়া, জোরসে লাগা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাইজি, এত ভেঙে পড়লে চলে? দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ। আমাদের যে পারতেই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের শরীর বন্দী হতে পারে, কিন্তু স্বাধীনতার স্বপ্ন নয়। আমাদের দেশ স্বাধীন হবেই। বন্দে মাতরম। গেট থেকে ঢুকে একটু এগোলেই বাঁ দিকে দেখতে পাবেন ফাঁসি মঞ্চ। এখানেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যাওয়া বিপ্লবীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো। পিছনের বিল্ডিংয়ের দোতলা সেলগুলিতে বন্দি থাকা বিপ্লবীরা এই ফাঁসি দেখতে পেতেন। তাদের মধ্যে ভীত সঞ্চার করার উদ্দেশ্যই ছিল এইভাবে প্রকাশ্য লোকে ফাঁসি দেওয়া। ফাঁসি মঞ্চের আগের ডান দিকের ঘরটাতে মৃত মানুষদের পোস্টমর্টম করা হতো। সময় বদলেছে, ইতিহাস আজ স্মৃতিতে পরিণত হয়েছে। এই কারাগার আজ এক জাদুঘর। এই কারাগারের প্রতিটি কক্ষ, প্রতিটি মূর্তি এবং প্রতিটি জায়গা বলে অতীতের কথা। আজ এখানে সংরক্ষিত আছে বিপ্লবীদের গল্প, তাদের ব্যবহৃত জিনিস এবং সংগ্রামের নিদর্শন। শুধু ভারতবর্ষই নয়, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আজ এই আলিপুর মিউজিয়াম পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সার্টিফিকেট অ্যাওয়ার্ড পেয়েছে তার সংরক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি।
আজ আলিপুর জেল মিউজিয়াম শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি ইতিহাস। এখানে এসে আপনি অনুভব করতে পারবেন সেই সময়ের যন্ত্রণা, সাহস আর ত্যাগ। এই দেওয়ালগুলো আজও কথা বলে, স্বাধীনতার গল্প বলে, আর আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনোই সহজে আসেনি। যদি কখনো কলকাতায় আসেন তবে একবার অবশ্যই ঘুরে আসুন আলিপুর জেল মিউজিয়ামে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের করা প্রত্যেকটি লাইক এবং শেয়ার আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ যোগায়।